নমস্কার, দুই রিপোর্টে আপনাদের স্বাগত। খড়দহের মহাপ্রভু মন্দির থেকে চুরি গেল 500 বছরের প্রাচীন কৃষ্ণের মূর্তি। খড়দহ থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে কৃষ্ণ মূর্তিটি। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মূলত বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের পীঠস্থান হল খড়দহ। বহু প্রাচীন মন্দির এবং দেবদেবীর মূর্তি সমৃদ্ধ খড়দহ অঞ্চল। আর শনিবার খড়দহ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শাঁখারিপাড়া এলাকায় মহাপ্রভুর মন্দির থেকে 500 বছরের পুরনো কৃষ্ণের মূর্তি চুরি হওয়াকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। অন্যান্য দিনের মতো এদিন সন্ধ্যায় ওই মন্দিরের পুরোহিত পুজো করতে এসে দেখতে পান মন্দিরের ভেতর থেকে বহু মূল্যবান কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তিটি উধাও হয়ে গিয়েছে। ঘটনায় হতবাক পুরোহিতের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় খড়দহ থানায়। খড়দহ থানার পুলিশের 6 সদস্যের টিম মূর্তি উদ্ধারে দ্রুত অভিযান চালায়। বিন্দুমাত্র সময় নষ্ট না করে মন্দিরের বাইরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। দেখা যায় সিসিটিভি ফুটেজে ঐতিহ্যবাহী ওই মন্দিরের কৃষ্ণের মূর্তি চুরি করার সেই ছবি ধরা পড়েছে। অবশেষে চুরি যাওয়ার 2 ঘন্টার মধ্যে খড়দহের রুইয়া এলাকা থেকে চুরি যাওয়া কৃষ্ণ মূর্তি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। ঠিক কি ঘটেছিল, কখন জানা গেল মন্দির থেকে মূর্তি চুরি গিয়েছে, শুনুন খোদ মন্দিরের পুরোহিত শিবরাম হালদার কি জানালেন। ঘটনা, আমি 3টের সময় বাড়ি চলে গেছি মন্দির বন্ধ করে। আজ কালকে সেবা আছে, অনেক মহিলারা তরকারি পাতি বানাচ্ছিল। যিনি মন্দির দেখাশোনা করে একটা ছেলে সুজিত সিং, তারা বসেছিল। তারপরে আমি সন্ধ্যেবেলা এলাম, এসে আরতি করবো, দেখি ঠাকুর নেই। তখন আমি চেয়েছিয়ে ক্লাবে বাবুসেনের ছেলেটাকে, আমি বাবুসেন শিগগিরই আয়, মন্দিরে ঠাকুর নেই। তখন বোতলকে ডাকলাম, ওই দাদা যে একসময় কথা বললো, তারপর সুইচকে ডাকলাম, সবাই এলো। চুরি যাওয়া যে মূর্তি, হ্যাঁ, 500 বছরের মন্দির, বর্ধমানের রাজার মন্দির। এখন তো মূর্তি পুলিশ তো খুঁজে পেয়েছে। হ্যাঁ, এখন কিরকম লাগছে আপনাদের? আমার তো ভালোই লাগছে। মূর্তি কি পেয়েছেন হাতে? হ্যাঁ, হাতে পাইনি, পুলিশ বললেন পরে দেবো। বলছি যে মন্দিরের নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠছে? তো এভাবে ঢুকলো, মন্দির থেকে নিয়ে চলে গেল। মন্দিরের চাবিটা এক জায়গায় থাকে, একজন মাসিমা কাজ করে, তিনি বাইরে থেকে গঙ্গা চান টান করে এসে যখন চাবি খুলে মন্দির পোঁছাপুছি করে, আবার আমি পুজো করি, চাবি দিয়ে বাজার চলে যাই। চাবি একটা পাশে থাকে, একটা কোণে। মানে যে চুরি করে সে কি মানে পুরো আগে তো সে চাবি খুলে করেনি, তখন পাশে বসে সব সবজি বানার তরকারি আমানি করছিল। লোক ছিল ওখানে অনেকে, ওই যে সুজিত সিং, 2টো ভদ্রমহিলা, 3টে ভদ্রমহিলা, হাবুল একটা ছেলে, আর মন্দিরের মাসিমা, ওরা বাইরে বান্ডায় বসে আছে। ও নাকি যাচ্ছে রাস্তা। পুলিশ গ্রেপ্তার করে খড়দহ থানার অভিযুক্তকে নিয়ে আসলে থানা চত্বরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা এবং ভক্তেরা। তুমুল উত্তেজনা তৈরি হয় খড়দহ থানা চত্বরে। ঠিক কি কারণে এই প্রাচীন বহু মূল্যবান কৃষ্ণের মূর্তি চুরি করলো অভিযুক্ত, তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার কারণ হিসেবে কি জানালেন তদন্তকারী পুলিশ আধিকারিক, শুনুন। ইন্টারভিউ করলাম, তাতে মনে হলো যে উনি ছোট থেকেই এইসব ঠাকুর ভক্ত আছেন, ঠিক আছে। তো উনি রেগুলারই ওই মন্দিরে আসতেন ভিজিট করতে। তো যাই হোক, ওনার বক্তব্য অনুসারে যে ওই জায়গার পুরোহিতের সঙ্গে নাকি ওনার কিছু একটা প্রবলেম হয়েছিল। হয়তো পুরোহিত কিছু বলেছিলেন, হয়তো যে এই সময় ঠাকুর দেখা যাবে না বা কিছু। সেই বেসিসে উনি বলতে চাইছিলেন যে আমি সেই বেসিসে তুলে দিয়েছি। মূর্তিটা কিসের ছিল? এটা মূর্তিটা আমরা শুনলাম যে কোষ্ঠী পাথরের। এর অ্যান্টিক ভ্যালু তো প্রচুর, মানে এরকম কোনো সূত্র কি বেরোচ্ছে যে অ্যান্টিক ভ্যালু প্রচুর বিক্রি করা বিদেশে? জানতো না যে এটা কিসের। ওর বক্তব্য অনুসারে ও জানতো না কিসের। ও ভেবেছে যে নর্মাল মূর্তি আছে, আমাকে যেহেতু দেখতে দেয়নি সেই জন্য আমি চুরি করেছি, এটা ওর বক্তব্য। কিন্তু ওখানে তো আরো 4খানা মূর্তি ছিল, তার মধ্যে ও এটাকেই তুলেছিল। জিজ্ঞাসাবাদে আরো তথ্য উঠতে পারে ভবিষ্যৎ। অবশ্যই। কজনকে মানে আটক করেছে, ম্যারেজ করেছেন? হ্যাঁ, আপনারা কি পিসিতে নেবেন? ওকে, পিসিতে নিয়ে কি জিজ্ঞেস করবেন, মানে আরো ফার্দার ইনভেস্টিগেশন? সেটা আমরা চিন্তা ভাবনা করছি। এটা ওর পেছনে কেউ আছে কিনা, কারণ এইসব মূর্তিগুলোর মূল্য প্রচুর। ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, আমরা দেখছি পরে। অ্যারেস্ট কজন হয়েছে? অ্যারেস্ট আমাদের খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।